ঈদযাত্রা মানেই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে আটকে থাকার এক অমানবিক যন্ত্রণা। রোদ বৃষ্টি আর চরম গরমে নারী ও শিশুদের কান্নারে ভারী হয়ে ওঠা ফেরিঘাটের সেই চিরচেনা অভিশপ্ত দৃশ্যটি এবার চিরতরে বদলে যেতে বসেছে। হ্যাঁ দর্শক, আক্ষরিক অর্থেই এবার দেশের রাজনীতি এবং ঈদযাত্রার ব্যবস্থাপনায় এমন এক অভাবনীয় ঘটনার জন্ম হয়েছে, যা দেখে পুরো দেশে রীতিমতো হতবাক অবস্থা। যেখানে ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে অন্যান্য নেতারা শুধু বড় বড় আশ্বাস দেন, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজের নির্বাচনী এলাকায় এমন এক মাস্টার স্ট্রোক বা জাদুকরি চাল চেলেছেন, যা পুরো যোগাযোগ ব্যবস্থাকে এক ধাক্কায় বদলে দিয়েছে। পটুয়াখালী বাউফলের মানুষের দীর্ঘদিনের দুঃখ বগা ফেরিঘাটে তিনি ঈদ উপলক্ষে সম্পূর্ণ নিজ উদ্যোগে যুক্ত করেছেন অতিরিক্ত দুটি বিশাল ফেরি। চলুন চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে একজন নেতার সদিচ্ছা লাখো লাখো মানুষের চোখের পানি মুছে দিতে পারছে। খবরের গভীরে যাওয়ার আগে বগা ফেরিঘাটের আসল ভৌগোলিক এবং মানুষতাত্ত্বিক গুরুত্বটি একটু বোঝা দরকার। পটুয়াখালী জেলার বাউফল উপজেলা সহ দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর রাজধানী ঢাকার সাথে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল অবস্থিত এই বগা ফেরিঘাট। সাধারণ মানুষের মতে বিগত দশকগুলোতে ঈদের সময় এই বগা ঘাট মানেই ছিল আক্ষরিক অর্থে একটি জীবন্ত দুঃস্বপ্ন। ঈদের ৩-৪ দিন আগে থেকে এখানে কয়েক কিলোমিটার লম্বা যানজট তৈরি হতো। একটি মাত্র ফেরি দিয়ে হাজার হাজার গাড়ি পারাপার করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা, এমনকি পুরো দিন পার হয়ে যেত। প্রখর রোদে বাসের ভেতরে আটকে থেকে শিশু এবং বয়স্করা অসুস্থ হয়ে পড়তেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগে সরকারের এমপি মন্ত্রীরা এই ঘাট দিয়ে পার হওয়ার সময় পুলিশের প্রোটোকল নিয়ে আগে আগে চলে যেতেন। তাই সাধারণ মানুষদের এই দীর্ঘশ্বাসের শব্দ তাদের এসি গাড়ির কাজ ভেদ করে কখনোই ভেতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সাধারণত বাংলাদেশে একটি নতুন ফেরি আনতে গেলে কি করতে হয়? মাসের পর মাস মন্ত্রণালয়ে চিঠি চালাচালি, আমলাতান্ত্রিক জটিলতা, টেন্ডার এবং ফাইল আটকে থাকার এক অনন্ত নাটক। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই পুরো আমলাতান্ত্রিক সিস্টেম বা লাল কার্ডের ফিতার দৌরাত্ম্যকে একবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। তিনি জানতেন ঈদের আগে মানুষের হাতে সময় নেই, তাই তিনি কোনো কাগজের ফাইলের আশায় বসে না থেকে অত্যন্ত দ্রুততার সাথে এবং নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বগা ঘাটে অতিরিক্ত দুটি ফেরির ব্যবস্থা করে ফেলেছেন। সাধারণ মানুষ যখন ঘাটে এসে দেখল যে একটির বদলে 3টি ফেরি একটানা গাড়ি পারাপার করছে, তখন তাদের চোখ যেন কপালে ওঠার মতো। যেখানে আগে একটি গাড়ি পার হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগত, সেখানে এখন মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই মানুষ বাড়ি পৌঁছে যাচ্ছে। বিশ্লেষকদের মতে একজন জনপ্রতিনিধির এমন কুইক অ্যাকশন বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশের রাজনীতিতে সত্যিই বিরল। ডক্টর মাসুদের এই চমক কিন্তু শুধু ফেরি এনেই শেষ হয়নি। ঈদযাত্রায় মানুষের কষ্ট কমানোর জন্য তিনি ঘাটে ঘাটে বানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর এক বিশাল স্বেচ্ছাসেবক আর্মি। ফেরিঘাটের বিশৃঙ্খলা এবং যানজট কমানোর জন্য সাধারণ পুলিশ বা ট্রাফিক প্রশাসনকে হিমশিম খেতে হয়। কিন্তু বগাঘাটের চিত্র এবার একেবারে আলাদা। স্থানীয়রা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানিয়ে দিয়েছেন, জামায়াতের শত শত তরুণ কর্মী দিনরাত 24 ঘন্টা শিফট করে ঘাটের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। শুধু তাই নয়, তীব্র গরমে জ্যামে আটকে থাকা রোজাদার যাত্রী, নারী ও শিশুদের হাতে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঠান্ডা পানি, শরবত এবং স্যালাইন তুলে দিচ্ছেন। সাধারণ যাত্রীরা বলছেন, বাসের জানালা দিয়ে যখন হাসি মুখে একটি ছেলে 1 বোতল ঠান্ডা পানি এগিয়ে দেয়, তখন যেন মনে হয় সাক্ষাৎ কোনো ফেরেশতা নেমে এসেছে। এই যে মানবিক স্পর্শ, এটি কোনো সরকারি বাজেটে কেনা যায় না। ঈদের আনন্দ তো আর শুধু বাড়ি ফেরার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আসল আনন্দ তো লুকিয়ে থাকে উৎসবের খাবারে। আমরা আগেই দেখেছি সারা দেশে জামায়াতে ইসলাম কিভাবে মেগা ঈদ উপহার দিচ্ছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকায় এই উপহার বিতরণকে এমন এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন, যাকে বিশ্লেষকরা এখন মাসুদ মডেল বলে ডাকতে শুরু করেছেন। সরকারি ফ্যামিলি কার্ডের লাইনে যখন সারা দেশের মানুষ হাহাকার করছে, তখন বাউফলের সাধারণ মানুষের ঘরে ঘরে রাতের অন্ধকারে অত্যন্ত সম্মানের সাথে পৌঁছে যাচ্ছে বিশাল সব ফুড প্যাক। এই প্যাকেটগুলো শুধু সেমাই চিনির নয়, বরং এটি পরিবারের পুরো 1 মাসের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় সমস্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
এলাকার দরিদ্র মানুষ এবং মধ্যবিত্ত পরিবারগুলো যারা কারো কাছে হাত পাততে পারে না তাদের তালিকা করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উপহার বিতরণ করা হচ্ছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা, এমপি হলে মাসুদের মতোই হতে হবে, যে মানুষের পেটের ক্ষুধাও বোঝে আবার রাস্তার কষ্টও বোঝে। ঈদ যাত্রায় মানুষের একটি বড় ভয় থাকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। বিশেষ করে গরমে বাসের ভেতর বয়স্ক মানুষ এবং শিশুরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। এই বিষয়টিকে মাথায় রেখেই ডক্টর শফিক জামায়াতে ইসলামের মেডিকেল টিম ঘাটের কাছাকাছি এবং বাস স্ট্যান্ডগুলোতে স্থাপন করেছেন সম্পূর্ণ বিনামূল্যেই। সেখানে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার এবং জরুরি ওষুধ মজুদ রাখা হয়েছে। কোনো যাত্রী যদি গরমে হিট স্ট্রোক করেন বা অসুস্থ বোধ করেন তবে সাথে সাথে তাকে ওই মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি গুরুতর রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসও স্ট্যান্ড বাই রাখা হয়েছে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রযন্ত্রের মতো নিখুঁতভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য, যাতায়াত এবং খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় তখন সাধারণ মানুষের মনে সেই দলের প্রতি যে বিশাল আস্থার জায়গা তৈরি হয় তা কোনো পেশিশক্তি বা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে খারাপ দিকটি হলো ভিআইপি কালচার। মন্ত্রী এমপিরা সাধারণত ঈদের ছুটিতে এসি রুমে বসে কাটান অথবা প্রোটোকল দিয়ে রাস্তা ক্লিয়ার করে চলেন, কিন্তু ডক্টর মাসুদ এই ভিআইপি কালচারের কফিনে রীতিমতো শেষ পিরেক ঠুকে দিয়েছেন। এলাকাবাসী অবাক হয়ে দেখছেন যে এমপি সাহেব নিজে ঘাটের কাদামাটিতে দাঁড়িয়ে প্রখর রোদে ঘামতে ঘামতে ফেরি পারাপারের তদারকি করছেন। তার কোনো বিশাল প্রোটোকল নেই, কোনো বডিগার্ডের বহর নেই। তিনি সাধারণ মানুষের কাতারে নেমে এসে তাদের সাথে কথা বলছেন। বিভিন্ন নেতারা এতদিন সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, ডক্টর মাসুদ মাত্র কয়েক মাসের মধ্যেই তার দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে করিয়ে দেখিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যখন সাধারণ মানুষ দেখে যে সরকারি দলের নেতারা শুধু বড় বড় কথা বলছেন আর জামাতের এমপি নিজে দাঁড়িয়ে ফেরি এনে যানজট কমাচ্ছেন এবং ঘরে ঘরে 1 মাসের খাবার পৌঁছে দিচ্ছেন, তখন ব্যালট বাক্সের সমীকরণ এমনিতেই বদলে যায়। তাহলে দর্শক, আপনার কি মনে হয় বগা ফেরিঘাটে ডক্টর মাসুদের এই ডাবল ফেরি সংযোজন এবং জামায়াতে ইসলামীর এই ঈদ মেগা প্যাকেজ এবং স্বেচ্ছাসেবক কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এই ঈদে কোন দল বেশি বড় ভূমিকা পালন করতে পারছে, জামাত নাকি বিএনপি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।